কই আইনা আমারে সাইরা দিলে রে বন্ধু। তোর কারণে যদি আমি মরি তাইলে কিন্তু তোরে আমি ছাড়ছি না। বালুত পইরা যদি এখন আমি মরি সব দোষ কিন্তু তোর বন্ধু। তুই কিন্তু আমারে মাইরা নানি লাগি বিদেশ আনছস, আমি এখন বুঝছি। কোন বন্ধু এত পাগল হইস না। বিদেশের মাটিতে টিহা দিব তোরে? তুই কি মনে করছিস তোরে সিনেমে ভয় রাখবো? তোর একটু খাটাখাটনি করতে হইব। এ বলটু, এটারে কি খাটাখাটনি করে বলটু? বাড়িঘর কিচ্ছু নাই, সারাদিন বালুর মাঝে তাহি বলটু, পানি পর্যন্ত খাইতারি না, এখন তো মইরা যায়। শোন, ওই এনে বেশি নেতামি করিস না। এটা তোর গ্রাম না যে তুই নেতামি করবি। কাজ কইরা খাইতে হইব, নাইলে বাড়িতে পাঠাই দিব। চিন্তা করে দেখ এখন তুই কি করবি। দেশে তো করতে পারে মুরগি চুরি, ওই না তার মুরগি চুরি করতে না, কাম করে খাওয়া লাগবো, নাহলে কিন্তু দেশে পাঠাই দিব। এ বলটু, তুই আমারে মুরগি চুরা কস? তুই তো গরু চুরা। তুই তো বড় বড় গরু চুরি করছস, আমি তো ছোট ছোট চুরি করছি। তুই তো ডাহাত। আমি কিন্তু তোর সব ব্যাপারেই জানি। তুই খালি মুরগি চুরি করছস, তুই অনেক বড় বড় চুরি করছস। তুই ডাহাইতে থেকে ডাহাইত। আচ্ছা বাদ দে, দেশে যাই করছি না করছি, বিদেশের মাটিতে এখন কেমনে টাকা কামানো যা এই চিন্তা কর। নতুন কোনো ধান্দা বাই কর। শোন, এবার কিন্তু তুই কাজের কথা কইলি। এবার টাকা কামানোর ধান্দা করা লাগবো আমরা দুজনেরই। শোন, আমরা যেই না দাঁড়াই আছি, খবর পাইছি এটা নিচে স্বর্ণের খনি আছে। এই স্বর্ণ আমরা তুইলা বাংলাদেশে নিয়ে যাম। কি খবর শোনালি রে বন্ধু? হাততালি দিতে মন চাইতেছে, মন চাইতেছে মাটির নিচে ঢুকিয়া পড়ি, ঢুকিয়া স্বর্ণের খনি আর খনি তুলি। এত পাগল হইস না বেটা। আমারে চিন্তা করতে দে, কেমনে মাটির নিচে ঢোকা লাগবো সেই চিন্তা করিয়া পরে স্বর্ণের খনিতে পৌঁছতে হইব। এত সহজ না ব্যাপারটা। আমার তো মনে হইতেছে কেন তুই আমার সাথে সবকিছু বলতেছস না। একটু বলছস, সবটা বলছস না, কিন্তু কি কারণে তুই বলতেছস না আমি তো কিছু বুঝতেছি না। শোন, তুই কিন্তু আমারে বিশ্বাস করস না আমি জানি, কিন্তু বিশ্বাস করে দেখ, অনেক লাভ হইব তোর। আচ্ছা বন্ধু, আমার কথা মনোযোগ দেয়া শুন। কেমনে স্বর্ণের খনিত পৌঁছতে হইব তার একটা ব্যবস্থা তাড়াতাড়ি কর। মন তো আর মানতেছে না, স্বর্ণ কিছু দেখি তুললে হাতে। শোন, পাগল হয়ে যাইস না, সব কিছু ঠিকঠাক করতেছি আমি। আমি একটা যন্ত্র নিয়ে আইছি, এই যন্ত্র ধরলে বুঝতে পারবো এ নিয়ে আছে নাকি স্বর্ণ, না একটু দূরে আছে। কিন্তু স্বর্ণ আমরা ঠিকই বাইর করে লাম বন্ধু, তুই আমার সাথে থাক। শোন বন্ধু, যে যতগুলাই তুলি না কে, কিন্তু বন্ধ হইব সমান। কিন্তু তুই আমার ঠকাইস না, ঠকালে কিন্তু আমি তোরে গাইরালাম মাটির নিচে। তোর মতো মুরগি চুরে রে বিদেশ আইনা আমি কি না ভুলটাই করছি। মনটা কইতেছে তোরে এখনই গাইরালাই, তুই খালি সন্দেহ করস সন্দেহ করস। তোরে আমি কেন যে আনলাম বিদেশ, মারাত্মক ভুল করলাম। মাথাটা কিন্তু আমার গরম হয়ে গেছে তোর কথা হই না। এখনই কিন্তু গাইরালাম মাটির নিচে, তোরে কিন্তু গাইরালাম মাটির নিচে আজীবনে লাগিয়া। সব স্বর্ণ আমি নেম, তোরে কোনো স্বর্ণ দিতাম না আমি। তোরে আমি আজকে মাইরালাম। শোন, তোরে আজকে মাইরা বালু চাপা দিয়ে দিতেছি। আর স্বর্ণের খনি তুললা আমি হয়ে যাম দুবাইয়ের ডন, আমার উপরে আর কেউ নাই। আমি হয়ে যাম দুবাইয়ের ডন বাদশা। শোন, স্বর্ণের খনির যন্ত্র কিন্তু আমার কাছে, যেটা না হইলে কিন্তু স্বর্ণ কোথায় আছে তুই জানতেই পারবি না, বুঝতেই পারবি না। এখন তুই কি আমারে মারবি না আমারে নিয়ে স্বর্ণ তুলবি? তোরে নিয়ে আর বেটা পারলাম না, তোরে নিয়ে আমি মস্করা করতেছি আর তুই হাসা হাসা ভাবতাছস। আমি তো ভয় ভয় আলছি। আচ্ছা যা, দুজন মিলে স্বর্ণ তুলি, সমান সমান দুজনে নেই। চল বন্ধু, মাটি করা শুরু করে দেই, স্বর্ণের খনির ভিতরে ঢুহি, স্বর্ণ নিয়ে আসি। স্বর্ণ আইন না দেশে নিয়া কুটিপতি হয়ে যায়, চালায় কাম করি। ঠিকই কইছস বন্ধু, ঝগড়াঝাটি বাদ দিয়া আমরা স্বর্ণের সন্ধান করি। দুইজনে কুটিপতি হয়ে যাম, দুইজনে ডুবাইয়ের বাদশা হয়ে যাম, চালায় কাম শুরু লোভে পইরা বেটা জীবনটা ধ্বংস হয়েছে। জীবনটা আজকে কয়লা কয়লা হয়ে গেছে। বেশি লোভ কইরা 4 বছর জেল খাইতে এখন দেশা ফিরে এলাম, চাইরা নাও কামাইতালাম না, এখন মুরগি চুরি করতে হইব আবার। তোর কারণে মান সম্মান আর পাইলাম না। ঠিকই কইছিস বন্ধু, অতিরিক্ত লোভ করে আমাদের জীবনটা ধ্বংস হয়েছে। জীবনটা আজকে আমাদের কয়লার মতো হয়ে গেছে। কি যে ভুল করলাম বন্ধু, আমাদের মতো ভুল যাতে আর কেউ না করে বন্ধু। বেশি লোভ করা ভালো না।